হাই, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি একদম ঠিকঠাক আছি। চেঞ্জ তো হ্যাঁ, আর হ্যাঁ আমি কালকে, হ্যাঁ গতকাল আমি কোনো আমি আমার ভিডিও দিতে পারিনি। তো যার জন্য আমি আজকে এসে তাড়াতাড়ি করে আমি চিন্তা করছি আমি কখন ভিডিও দেবো। ভিডিও না দিলে আমার একদম ভালো লাগে না। আর আজকেও আমি খুব ভালো ভালো তোমাদেরকে এক্সারসাইজ করে দেখাবো, আর সেগুলো অবশ্যই পেটের জন্য, কারণ আমি নিজে করেছি। আর আমি সবসময় এই জন্যই বলি কি আমি নিজে করে খুব ভালো রেজাল্ট পেয়েছি, তবেই আমি তোমাদেরকে বলছি। কারণ আমি একটা সময় সত্যি কথা বলতে গেলে প্রচন্ড পরিমাণে ওয়েট গেইন করেছিলাম, আর এই সমস্ত এক্সারসাইজ করেই কিন্তু আমি ভীষণ ভালো রেজাল্ট পেয়েছি। ভেবো না যে আমি এটা পরে এক্সারসাইজ করবো, আমি জাস্ট এই মাত্র এলাম বলে আমি এখন আমি চেঞ্জ করিনি, আমি চেঞ্জ করব, করে তোমাদের জন্য আমি এক্সারসাইজ চেঞ্জ করে দেখাবো। আর হ্যাঁ, আমি এক্সারসাইজ শুরু করার আগে আমি কিছু কথা বলতে চাই। কেউ কেউ বলছে যে তোমার মানে যাদাই তুমি স্মার্ট দেখাচ্ছ, তোমার আধা বাংলা আধা হিন্দি। আমি তাদেরকে স্পেশালি তাদের সেই সমস্ত মানুষদেরই একটা কথা বলতে চাই কি যেখানে আমি পালিবাড়ি হয়েছি যে জায়গাতে, তো সেখানে সবাই মিক্স, প্রথম কথা। আচ্ছা, সেকেন্ড কথা হচ্ছে আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড একটু মিক্স আছে, তো যার জন্য আমার কথাবার্তাগুলো একটু এইরকম, বাংলা আধা হিন্দি। আমি প্রপার বাংলা বলতে বলতে কিন্তু আমার হিন্দি চলে আসে। আমি হাজার হাজার আমি কোশিশ করলেও, আমি ট্রাই করলেও কিন্তু এই জিনিসটাই হয়, আমি পারি না, আমার হিন্দি বেরিয়ে আসে মুখ থেকে। আমি অনেক চেষ্টা করেছি, অনেক ট্রাই করেছি, তবুও আমার মানে এটা হয়ে যায়। তা এরকম কিছু নয়, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড একটু আছে এরকম, যার জন্য হয়তো আমার কথা তো একটুখানি হয়ে যায়। বা এরকম কোনো নয় যে আমি দিখাবা করছি বা কিছু করছি। আর হ্যাঁ, সব থেকে বড় কথা কি ভাষা উচ্চারণ। আমি যেটা বলতে চাইছি যে সবাই তো সবটা এতটা জ্ঞান নিয়ে চলো, তো সবাই এইটুকু অন্তত বুঝতে পারো বা জানো, এইটুকু সবার বেসিক নলেজ আছে যে ডিস্ট্রিক্ট চেঞ্জ হলে কিন্তু ভাষা চেঞ্জ হয়। এটা কিন্তু সবাই মোটামুটি জানে কম বেশি। তো অতএব আমার কথার মধ্যেও আছে চেঞ্জ, ঠিক আছে? তো ব্যাস এইটুকুটাই বলতে চাই। তো চলো আমি আমার এক্সারসাইজ স্টার্ট করি। তো চলো স্টার্ট। তো চলো, এটা হচ্ছে পেট আর থাই। আমি তো তেমন ভাবে শুয়ে এক্সারসাইজ দেখাতে পারতাম না একটু প্রবলেমের জন্য। তো যেহেতু আমি এবারে সবকিছুটা আমি চেষ্টা করবো যে শুয়ে এক্সারসাইজগুলো দেখাতে। আর এটা আমি যেটা দেখাবো সেটা হচ্ছে পেট আর থাই দুটো একসাথে কাজ করবে। ওকে, তো স্টার্ট। যেভাবে করবো দেখো, প্রথমে দুটো পাকে ফোল্ড করে আমরা পেটের কাছে নিয়ে আসতে হবে, ঠিক আছে? খুলতে হবে 1 2, এইভাবে 60 ডিগ্রি পাটা গ্যাপ করবো, আবার জুড়বো 3 4 5 6 7 8 9 10। রিল্যাক্স। পেটে আর থাই কিন্তু ভীষণ ভালো জোর পড়ে, নিচের পেটটা তো খুব ভালো জোর পড়ে। আর যাদের কিন্তু থাই প্রচন্ড পরিমাণে ভারী, তাদের জন্য ভীষণ ভালো। ওকে, এরপর নেক্সট এক্সারসাইজ করে দেখো। চলো, এটা আসলে মানে দরজা তো বেডরুমের, এবার ফট করে কেউ যদি চলে আসে ওই জন্য আমি এদিকটা করে বাটা রাখছি, আমি অবশ্যই লক্ষ্য করে রেখেছি। চলো নেক্সট যে এক্সারসাইজটা দেখাবো সেটা হচ্ছে যে যেভাবে আমরা করলাম, দুটো পাকে জুড়ে পেটের কাছে এনে গ্যাপ করে আবার পেটের কাছে নিলাম, এটা একটু আলাদা হবে। এটাও থাই আর পেটের জন্য। ওকে, তো চলো স্টার্ট। 60 ডিগ্রি পা দিতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10। রিল্যাক্স। এবার আস্তে আস্তে একটা মানে গরমের ভাব পড়ছে, তো ভীষণ ভালো রেজাল্ট দেবে। শীতকালের থেকে আমার মনে হয় গরমকালের রেজাল্ট একটু ভালোই দেয়, কারণ প্রচন্ড পরিমাণে মানে ঘাম হয়, আর যত ঘাম আমাদের হবে টক্সিন শরীর থেকে বেরিয়ে যাবে, আর মানে সোয়েটিং হলে কি হয়, রেজাল্ট ভীষণ ভালো হয়। চলো একবার করে দেখাই।
দুটো পাকে 60 ডিগ্রি তুলবো। ওকে, 1 2 3 4 5 6 7 8 9 10 রিল্যাক্স। এরপরে করবো নেক্সট এক্সারসাইজ। তো নেক্সট যে এক্সারসাইজটা আমি করবো সেটা আমি জুতো পরে নিয়েছি। জুতো পরে করলে না ভীষণ সুবিধা হয়। তো চলো পাটাকে আমি ফোল্ড করলাম, ঠিক আছে? তো ফোল্ড করে কি করতে হবে, পেটের কাছে আনতে হবে। 1 2 3 4 5, আমি কিন্তু পাটা না ফ্লোরে টাচ করছি, 6 7 8 9 10, আরেকবার রিল্যাক্স, and 1 2 3 4 5 6 7 8 9 10। প্রত্যেকটা এক্সারসাইজ করার পরে 5 মিনিট করে রেস্ট নেওয়া কিন্তু ভীষণ প্রয়োজন, ঠিক আছে? যেমন এই আমি এক্সারসাইজটা করে দেখালাম, মোটামুটি 5 মিনিট রেস্ট, তারপরে করব নেক্সট এক্সারসাইজ। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন, পরপর করে করার কোনো প্রয়োজন নেই। বডিটা একটু রিল্যাক্স রেখে তারপর এমনি আমরা যখন এক্সারসাইজ করি বডি পুরো হিট হয়ে যায়, গরম হয়ে যায়, ঠান্ডার মধ্যেও বডিটা পুরো ভিতর থেকে একদম গরম হয়ে যায়। তো আমরা একটু রেস্ট নিয়ে করবো। ওকে, তো চলো এরপর নেক্সট এক্সারসাইজ করে দেখো। চুল একদম আমি বেঁধে রাখতে পারি না, চুল বাঁধলে ভীষণ মাথার যন্ত্রণা হয়। তো চলো নেক্সট এক্সারসাইজ তোমাদেরকে দেখাই, যেটা করবো পাটাকে ফোল্ড থাকবে, গ্যাপ, হাতেই হাফ উঠতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 রিল্যাক্স, একবার 1 2 3 4 5 6 7 8 9 and 10 রিল্যাক্স। ভীষণ পরিমাণে পেটে জোর পড়ে, পেটে তো জোর পড়ছেই পড়ছে, উইথ কিন্তু হাতে এই জায়গাতে আর্মেও জোর পড়ছে, ঠিক আছে? রিল্যাক্স। এটা কিন্তু আরেকটা ভাবেও করা যায়। আমি যেরকম হাতটাকে এইভাবে স্ট্রেট ভাবে তুললাম, চলো তোমাদের আরেকটা ভাবে দেখিয়ে দিই। দুটো হাতকে ফোল্ড করে ঘাড়ের কাছে রাখতে হবে। ওকে, 1 2 3, যখনই উঠতে হবে জাস্ট দুটো এই যে এলবোগুলোকে মোড় ধরে নিতে হবে। 3 4 5 6 7 8 9 10। এটা কিন্তু আমাদের এই ওপরের পেটে ভালো জোর পড়ছে, ওপর বেলি ফ্যাটে কিন্তু খুব ভালো জোর পড়ছে, ঠিক আছে? চলো প্লিজ তোমরা বাড়িতে কিন্তু ট্রাই করো, ভীষণ তাড়াতাড়ি কিন্তু রেজাল্ট। ওকে, তো ব্যাকগ্রাউন্ডটা দেখে হয়তো বুঝতে পারছো না, মাঝে মাঝে একটু চেঞ্জ করে দিতে দিতে খুব ভালো লাগে। এটা হোয়াইট কালারের, ঠিক আছে? সাদা সাদা সাদা। তো এটা তাড়াতাড়ি খুঁজে বার করো, এরকম ভাবে হবে না কিন্তু, আমি এরকম ভাবে খেলবো না। আমি অত সুন্দর করে ছাদটাকে দেখালাম, খুঁজেই পেলো না এখন আমি কোথায় আছি। এটা করলে কি করে হয়, খুঁজতে হবে তো আমাকে তাড়াতাড়ি। এরকম করলে আমি কতদিন পরে ছাদ দেখাবো? আমি ঠিকই সারাক্ষণ কি আমি ছাদেই থাকবো, না আমি সারা জীবন ছাদই থাকবো, এই ছাদই দেখাবো? তারপর তো আমাকে আবার যেতে হবে। তো চলো, আমি মজা করছি, কারণ আমার মজা করতে ভালো লাগে, আমি আগেও বলেছি। আর আমার মজা, আমার এই চিটি কথা বলে, আমি চিমটি কাটা, এই যে চিমটি কাটা কথাগুলো অনেকেই না নিতে পারে না, সহ্য করতে পারে না, একদম হজম হয় না তাদের। আর আমার যাদের হজম হয় না তাদেরকে তো আমার রাগাতে হেভি ভালো লাগে, খুব 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 মজা লাগে। তো চলো আমি একটু মজা করি, মজা করতে ভালো লাগে। হ্যাঁ,
তো যেটা কাজের বিষয় কাজ, তো আমি যে কটা আজকে এক্সারসাইজগুলো তোমাদের করে দেখালাম তোমরা প্লিজ বাড়িতে ট্রাই করো। আমি নিজে করেছি খুদ, জলজান্ত প্রমাণ। আমি সত্যি কথা বলতে গেলে লকডাউনের করে আমি খুব ভালো মোটা হয়ে গেছিলাম। তো আমি এক্সারসাইজগুলো করে কিন্তু ভীষণ ভালো রেজাল্ট পেয়েছি। তোমরা প্লিজ বাড়িতে ট্রাই করো। আর হ্যাঁ, আমি খুব তাড়াতাড়ি আবার ভালো এক্সারসাইজ আমি তোমাদের জন্য নিয়ে আসছি। তো আজকের মতো চলো, টাটা এন্ড বাই।